শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। নরম তুলতুলে দুধ পিঠা তৈরি করা যেমন সহজ, শীতকালে এই পিঠা খেতেও কিন্তু দারুণ মজার। আমি এই পিঠাটা কিভাবে তৈরি করে নিয়েছি সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করতে পারেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখানে আমি 1 চিমটি লবণ আর হাফ চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে ভিজা চালের গুঁড়ো দিচ্ছি, সেই কারণে যতটুকু পানি ঠিক ততটুকুই আমি চালের গুঁড়ো দিলাম। তবে যদি শুকনো চালের গুঁড়ো হতো এখানে পানিটা কিন্তু ডবল দিতে হতো। তো ভালো করে মিশিয়ে আমি চুলার তাপটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব, যেন চালের গুঁড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এখানে তেল দেওয়ার কারণ হলো এতে করে এখানে যে আমি চালের গুঁড়োটা মাখাবো এটা অনেক বেশি সফট থাকবে, একদম ড্রাই হয়ে যাবে না। তো 5 মিনিট পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে মধ্যে নিতে হবে। চালের গুঁড়োটা যখন আপনি একটা ডো রেডি করবেন পানি দিয়ে, তখন দেখবেন গোটা গোটা থেকে যায় ছোট ছোট। তো এটাকে কিন্তু হাত দিয়ে একদম স্মুথলিভাবে একটা ডো রেডি করে নিতে হবে, কোনো রকম যেন গোটা গোটা না থাকে। এদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে আপনার পিঠাগুলোও কিন্তু অনেক বেশি ভালো হবে। তো ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে ডলে নিচ্ছি। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে গোল শেপ করে নিচ্ছি, তারপরে একটু চ্যাপটা করে দিয়ে আমি এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। এতে করে পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে। আর সেমভাবে আমি সবকটা পিঠা রেডি করে নেব। সবকটা পিঠা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলোকে জাল করে নেব। এখানে আমি 1.25 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। একটা এলাচ মুখটা একটু তেতো করে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা এলাচের ঘ্রাণ আসবে। আর দুধটা যখন গরম হয়ে যাবে, বলক আসবে, ঠিক সেই মুহূর্তে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর যখন এটা বলক আসবে আমি 4-5 মিনিটের মতো প্রথমে জাল করে নেব। তখনই দেখবেন কি পিঠাগুলো একদম উপরের দিকে ভেসে উঠবে, তখনই বুঝতে পারবেন যে পিঠাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন। খেজুরের গুড় দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, সেই সাথে কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এই পিঠাটা শেষ পর্যন্ত কিন্তু ভেঙে যাবে না বা গলেও যাবে না, তবে আলতো হাতে কিন্তু এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। তো আমি বেশ কিছু সময় জাল করে দুধটাকে ঘন করে নেব, তাহলে এই গ্রেভিটা খেতেও কিন্তু দারুণ মজার হবে। তো আমি নামিয়ে ঠান্ডা করে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ফাইনালি কতটা সুন্দর হয়েছে। আমি দুধটা কিন্তু একদম ঘন করে নিয়েছি। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।